হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুবিদ্যা স্যারের বইয়ের সলিউশনের থেকে নেক্সট ভিডিও। এর আগের দিন যে ভিডিও দিয়েছিলাম সেটা আমাদের কী ছিল, সেটা ছিল আমাদের প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ও ক্ষতির থেকে পার্ট 2। আজকে পার্ট 3তে আমরা বাকি পার্টটা অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের যে বাকি কোশ্চেন্সগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করে নেব। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা পরপর সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে শুরু করে সেই ভিডিওগুলো দেখতে পারবে যারা চ্যানেলে নতুন আছো। চলো চলে যাচ্ছি কুইকলি আমরা ভিডিওসে অর্থাৎ কোশ্চেন্সে। এর আগে দিন 68 নাম্বার কোশ্চেন অবধি আই থিঙ্ক করিয়েছিলাম। আজকে 69 থেকে আমরা স্টার্ট করছি। 69 নাম্বার প্রশ্ন কী বলেছে দেখো। বলছে ক্রমিক ছাড় 10%, 12% ও 5%-এর সমতুল্য ছাড় কত? 10%, 12% আর 5%-এর যে সমতুল্য ছাড় অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে ডিসকাউন্ট সেটা কত? তো এই ধরনের ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট যদি আমরা দুটো দেওয়া ছিল তাহলে তো আমরা করেছিলাম যে দুটোর ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করছিলাম, x + y মাইনাস xy/100%, তাই তো? আমরা দুটোর ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করছিলাম। বাট এখানে আমাদের কাছে দেওয়া আছে তিনটে, তো তিনটের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটাকে দুবার রিপিট করতে হবে, অর্থাৎ 10% + 12% মাইনাস 10 × 12/100। এটা একবার আমরা করলাম, এতে কত এলো 22 মাইনাস এখানে দেখো 10 দিয়ে কাটলে 10 × 100 অর্থাৎ 1.2। তাহলে 22-এর থেকে যদি 1.2 চলে যায় তাহলে কত, 20.8। তো 20.8%। এবার এই 20.8 আর তারপরে 5% এটাকে নিয়ে আবার আমাদেরকে কাজ করতে হবে। তাহলে 20.8 × 5 ডিভাইডেড বাই কত হবে, 100 হবে। তো এটা নিয়ে এবার আমরা কাজ করব। তাহলে দেখো কত আসবে এখান থেকে, 20 আর 5-এ হচ্ছে 25.8। তার থেকে বাদ চলে যাবে এখানে আমাদের কত দেখা যাক। এখানে আমরা 5 20-তে 100, 2 10-এ 20, 2 1-এ 2, 0 2 4-এ 8। তা নিচে যেহেতু 10 আছে আরেক ঘর এদিকে আসবে দশমিক অর্থাৎ 1.04। এটা বাদ যাবে 25.80 থেকে। তাহলে 4-এর পরে 6 আর ওখান থেকে 1 আসলে 1-এর পরে 7 অর্থাৎ আলটিমেটলি 24.76% আসছে। অর্থাৎ সেই সেম প্রসেস, সেটাকে শুধু আমরা কি করছি, সেটাকে আমরা দুবার রিপিট করছি। পরবর্তী প্রশ্ন দেখো, 70 নম্বর দেওয়া আছে কি এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে, 34 টাকায় 8টি এই দরে কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো। তার মোট লাভ 45 টাকা মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে? 34 টাকায় 8টা, তার মানে 8টা কমলালেবু কেনে 34 টাকাতে, আর কেনার পরে 57 টাকায় 12টা বিক্রি করে। দাদা দেখো, একটি কমলালেবুর কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যদি আমি বলি তাহলে সেটা কত হচ্ছে, 34 টাকায় কিনেছে 8টা, ঠিক না? 34 টাকায় 8টা, তাহলে একটার দাম হচ্ছে 8/34 অর্থাৎ 17/4। এটা হচ্ছে একটা কমলালেবুর কেনা দাম। আর বিক্রি করার সময় সে কি করেছে, 57 টাকায় বিক্রি করেছে 12টা কমলালেবু। তাহলে 3 দিয়ে কাটলে 3 4-এ 12 আর 3 1-কে 3, 3 9 27, 19 3-এ 57। তো এটা হয়ে গেল কেনা দাম একটা কমলালেবুর, এটা হয়ে গেল একটা কমলালেবুর বিক্রিত মূল্য বা বিক্রয় মূল্য। তার মোট লাভ কত হতে হবে বলছে, 45 টাকা। তাহলে দেখো একটা কমলালেবু বিক্রি করে তার লাভ কত হচ্ছে। তাহলে লাভ মানে আমরা জানি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, অর্থাৎ 19/4 মাইনাস 17/4। তার মানে বিয়োগ টিয়োগ করলে আলটিমেটলি 2/4 অর্থাৎ হাফ টাকা। অর্থাৎ একটা কমলালেবু যদি সে বিক্রি করে তার হাফ টাকা লাভ হচ্ছে, তাকে 45 টাকা লাভ করতে হবে। তাহলে নিশ্চয়ই 45 × 2, দুটো কমলালেবু বেচবে তাহলে তার 1 টাকা লাভ হবে, তাহলে 90 টাকা লাভ করতে হবে ওকে, তাই না? দেখো আলটিমেটলি কত অ্যান্সারটা আসবে, আমাদের হাফ টাকা লাভ হবে যদি সে একটা কমলালেবু বেচে। একটা কমলালেবু বেচলে হাফ, তাহলে তাকে 45 টাকা লাভ করতে হলে 45 × 2 অর্থাৎ 90টি কমলালেবু কিন্তু তাকে বিক্রি করতে হবে। 71 নম্বর দেখো, এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্য সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা? এ বি আর সি, তাই না? এ বিকে 20% লাভে দেয়, তো 20% লাভে মানে এটা যদি 100 বলি তাহলে এটা আমাদের 120 টাকায় সে বিক্রি করে। বি আবার ওই দ্রব্যটা সিকে 25% লাভে বেচে, এর ওপরে 25% লাভ। তো 120-র উপরে 25% লাভ যদি বলি মানে 120-র 125% আমরা বের করব, তাহলে এটা মান বেরিয়ে যাবে। তো 25 5-এ 125 আর 25 4-এ 100, 4 3-এ 12 30, তাহলে 150 টাকা। তার মানে বি আবার সিকে 150 টাকায় সেটা বিক্রি করে আমাদের হিসেবে 100 ধরে করলে, কিন্তু তারা বলছে যে সিকে সে 1200-তে বিক্রি করে। তাহলে আমি বলতে পারি এই 150 মানেই হচ্ছে আমার 1200 টাকা।
150 ইউনিট মানেই 1200 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মূল্য হচ্ছে 1200/150, 15 8 120, অর্থাৎ 8 টাকা হচ্ছে 1 ইউনিটের মান। তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য তো আমি 100 ধরেছিলাম, তাহলে 8 ইউনিট 8 × 100 মানে 800 টাকা হচ্ছে তার প্রাথমিক মূল্য। এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রি করে। টেবিলটির দুটোই 500 টাকাতে বিক্রি করে। একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, টেবিলটির 13% ক্ষতি এবং চেয়ারটিতে 10%-এর লাভ হয়। মোটের উপরে তার 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? তো মোটের উপরে তার যেহেতু 10 টাকা লাভ হয়েছে বলছে, আচ্ছা, আর চেয়ারের ক্রয় মূল্য কত বের করতে হবে। তাহলে একটা জিনিস যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকা বিক্রি করে। এখানে কিন্তু বলা নেই যে প্রত্যেকটিকে 500, অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে এখানে টেবিল এবং চেয়ারের মিলিত বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, আর মোটের ওপরে তার 10 টাকা লাভ হয়েছে। তাহলে যদি ক্রয় মূল্যের কথা বলি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 490 টাকা, আর এই 490 টাকার মধ্যে চেয়ারের দাম এবং টেবিলের দাম মিক্সড অবস্থায় আছে। টেবিলটিতে 10%-এর ক্ষতি হয়েছে। 10% মানে আমরা জানি 1/10। তাহলে টেবিলটার ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 9 টাকা। ঠিক আছে, আর চেয়ার, এটা হচ্ছে টেবিল, আর চেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে 10%-এর লাভ হয়, অর্থাৎ চেয়ারের ক্রয় মূল্য যদি 10 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 11। এবার দেখো মোটের উপরে তাহলে বলছে 10 টাকা লাভ হয়েছে, তাহলে পরে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? তাহলে এটা বেচেছে 9 টাকাতে, আর এটা বেচেছে কত টাকাতে? 11 টাকাতে। 9 আর 11তে যদি বলি তাহলে আমাদের হচ্ছে কত? তাহলে এখান থেকে আমি একটা জিনিস দেখো বলতে পারি, কি বলতে পারি, সাপোজ যে চেয়ারের ক্রয় মূল্য তো আমি জানি না, টেবিলও জানি না, তাহলে টেবিল প্লাস চেয়ার এই দুটোর দাম হচ্ছে আমার কত? 490। এটা হচ্ছে ক্রয় মূল্য হয়ে গেল, যেহেতু 10 টাকা লাভ বলা ছিল আর টোটাল বিক্রয় মূল্য 500। এবার বলা হচ্ছে যে টেবিলটাকে আমি কত লাভে বিক্রি করছিলাম? 10%, সরি, টেবিলটিকে ক্ষতিতে বিক্রি করছি। তো টেবিলের উপরে 10%-এর ক্ষতি, ঠিক না? আর প্লাস যদি করি চেয়ারের উপরে 10%-এর লাভ, চেয়ারের উপরে 10%-এর লাভ, এটা বলছে আলটিমেটলি লাভই হয়, এবং কত টাকা লাভ হয়? 10 টাকা লাভ হয়, সেটা ওরা বলেছে। তো এখান থেকে আমি দেখো 10 10 তো সব কমন নিয়ে কাটা যাবে, এখান থেকে c - t = 100 আসবে, এটা তোমরা করে দেখবে। আর এখান থেকে c + t 490। তো এই যদি আমি c + t = 490 আর c - t = 100 করি, t কাটা যাবে, 2c = 590, অর্থাৎ সি দিয়ে এলে 2 2 4, 245 এখান থেকে আমার আসছে, 200 নয় 295 আই থিঙ্ক, 2 2 4, 1 গেল 2 9 18, 295। তো এখান থেকে চেয়ারের ক্রয় মূল্য কিন্তু আমার যেটা বেরোচ্ছে সেটা 295 বেরোচ্ছে। আমার মনে হচ্ছে এখানে কোশ্চেনটাতে একটু কোনো না কোনো মিস্টেক আছে, যেটা আমার মনে হচ্ছে কোশ্চেনটাকে পড়ে, কারণ দেখো এখানে ঠিকঠাক করে বলেও দেয়নি একটি চেয়ার 500 টাকা বিক্রয় করে, মানে একটু ল্যাঙ্গুয়েজেও প্রবলেম আছে, আমার মনে হচ্ছে ভুল আছে। যদি তোমরা সেটা দেখে নেবে, যেহেতু সলিউশনস আমার কাছে নেই এই মুহূর্তে, এই বইয়ের কী ভাবে সলিউশন করা আছে, অনেক সময় ভুল থেকে থাকে, তো চেক করে দেখবে। এগুলো লাইভ সলিউশনস করছি টাইম সেভ করার জন্য, পরবর্তীতে আমি এগুলো কারেক্ট করবো, সেটা তোমরা জানোই। 73 নম্বর কি আছে? এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? এক ব্যবসায়ী পরপর 15% আর 10%-এর দুটো ছাড় দেয়, দিয়ে 3060 টাকাতে একটা দ্রব্যকে বিক্রি করে, তাহলে ধার্য মূল্য কত ছিল? তো এরকম এর আগে করেছিলাম আমরা, যে ধার্য মূল্য তুমি এক্সও মনে করে নাও, তাহলে এক্সের উপরে প্রথমে 15%-এর ছাড় দিল মানে দাম বাঁচলো 85%, তারপরে আবার 10%-এর ছাড় দিল মানে দাম বাঁচলো 90%, এটাই 3060 টাকা এই বিক্রয় মূল্য। তাহলে এক্সের মান এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, একটা জিরো আমরা এখান থেকে ইজিলি কাটতে পারি, 5 17-তে 85, 5 2 10 হয়। এবার দেখো 9 দিয়ে কাটলে 9 3-এ 27, 9 4-এ 36, 340, 17 2 34, অর্থাৎ 20। তাহলে এক্স = হবে 20 2 40, তার পিছনে দুটো শূন্য, অর্থাৎ 4000 টাকা দ্রব্যটি ধার্য মূল্য বেরিয়ে গেল। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়লে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে, অর্থাৎ সিপি এসপি আর এমপি বলেছে একটা দ্রব্যের ধার্য মূল্যটাকে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট চড়িয়ে সেট করব যাতে পরে 10% ছাড় দেওয়ার পরেও 17% লাভ থাকে। তাহলে ছাড়টা দেবে কার উপরে? ছাড়টা দেবে তুমি মার্ক প্রাইসের উপরে, এর উপরে ছাড় দিচ্ছ। 10% ছাড় মানে কি? এটা যদি 10 হয় তাহলে এটা হবে 9, 10% মানে আমরা জানি তো 1/10। তাহলে মার্ক প্রাইস যদি মানে ধার্য মূল্য 10 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 9, কারণ ছাড় দিচ্ছি।
এতে আমার 17% লাভ থাকছে, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 117, মানে দুটো দুরকমভাবে ভাবলাম। তো দুটোতেই আমরা একটা বিক্রয় মূল্য পাচ্ছি, কিন্তু এই বিক্রয় মূল্যগুলো আলাদা আসছে, সেটা আলাদা আসা যাবে না, সেম করতে হবে। তো এটাকে কীভাবে আমরা 117 আছে না, তাহলে 13 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে 117 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি যে রেশিওটা দাঁড়ালো সেটা হচ্ছে 100:117:130। তাহলে তুমি দেখো কস্ট প্রাইসের উপরে কত দাম চড়িয়ে আমি মার্ক প্রাইস সেট করেছি, 30 দাম চড়িয়েছি, অর্থাৎ 30% দাম আমি চড়িয়ে সেটাকে সেট করেছি। যেহেতু 100-র উপরে 30, তাই 30%। যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ। 3টি আমকে, অর্থাৎ 3টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সাথে সমান, এটা আমাকে বলা হচ্ছে, তাহলে লাভ বের করতে হবে। তো এখান থেকে CP/SP অর্থাৎ ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য হবে 3/4। তাহলে লাভ হলো 1 ইউনিটের, ডিভাইডেড বাই ক্রয় মূল্য 1/3 ইন্টু 100%, মানে 33 1/3%। এত পার্সেন্টের লাভ হবে WBCS প্রিলিমিনারি 2012-তে আসা কোশ্চেন। এক অসাধু, এটা সসাধু তো নয়, অসাধু হবে এটা আই থিঙ্ক। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? তো এরকম আমরা করেছিলাম। আমি এক্ষেত্রে কী করি, 1000 গ্রামের দাম 1000 টাকা ধরে নিই। তাহলে 1000 গ্রামের দাম 1000, সে বলে সকলকে যে আমি 1000 টাকাতেই বিক্রি করছি 1 কেজি, অর্থাৎ 1000 গ্রাম, কিন্তু 1000 গ্রাম না দিয়ে 850 গ্রাম দিচ্ছে। আর 850 গ্রামের দাম তো 850 টাকাই হবে, কারণ আমরা 1000 গ্রামের দাম 1000 ধরেছি। তার মানে 850 টাকায় কিনে সেই জিনিসটাকেও 1000 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 150 টাকার সে লাভ করছে 850 টাকাতে। তাহলে ইন্টু 100%, তাহলে কাটাকাটি করো, 0 0 কাটো, 5 3 15, 5 17 85, অর্থাৎ 300/17%। তো 17 1 17, হাতে থাকবে আমার কত, এখান থেকে 13, 130 থাকবে। তো 17 দিয়ে কততে যাবে এটা, 17 1 17, হাতে থাকছে 13, অর্থাৎ 130। এখানে উপরে সেরকম কোনো কত দেওয়া আছে 7 দিয়ে, তাহলে বুঝতে পারছি শেষে 7 আসবে, এইটুকু শিওর। তো 17 7 কত হয় 70, 7 7 49, অর্থাৎ 119, আর বাঁচবে আমার কাছে 11। তাহলে 17.11/17%, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 7 7 49 ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করে নেবে। লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত? তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর লিখিত মূল্য বা MRP বা ফিক্সড মার্ক প্রাইস যা বলো। লিখিত মূল্যের উপরে 10%-এর ছাড় দিচ্ছ, তাহলে এটা 10 হলে এটা হবে 9, কারণ 10% মানে আমরা জানি 1/10। একটা বইকে 12% লাভে বেচছি, লাভ আবার 12%-এর হচ্ছে। 12% মানে 4 3 12, 4 25 100, অর্থাৎ এটা যদি 25 হয় এটা হবে 28। তো আমাদেরকে বের করতে বলেছে কিসের কিসের অনুপাত, ক্রয় মূল্য আর লিখিত মূল্যের। তো তার আগে আমরা 3টার অনুপাত বের করি। তো এই দুটো তো আলাদা হতে পারে না, তাই এটাকে 28 দিয়ে গুণ করো আর এটাকে 9 দিয়ে গুণ করে দিই। তাহলে আমাদের এইটার পার্টের কোনো প্রয়োজনই নেই, এটা ক্যালকুলেট করার কোনো দরকারই নেই, কারণ আমার ক্রয় মূল্য আর মার্ক প্রাইস অনুপাত চেয়েছে। তো 25 × 9 মানে 25 × 9, আর এদিকে ইস্টু হয়ে যাবে 10 × 28। গুণটাও করবো না, কারণ কাটাকাটি করতে পারি। 5 5 25, 5 2 10, অর্থাৎ 5 9 45, আর এদিকে হচ্ছে 28 2 56। তো 45:56, এটা অ্যান্সার বেরিয়ে গেল। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো, কিছু লেবু কিনেছে 10 টাকায় 4টা, মানে 4টা লেবুর দাম 10 টাকা। তাহলে 4টা লেবুর দাম 10 টাকা, এটা হচ্ছে কি বলেছিলাম, পিস, অ্যান্ড এটা হচ্ছে প্রাইস। 4টা লেবুর দাম 10 টাকা, একই সংখ্যক লেবু কিনেছে, ঠিক না, এবং একই সংখ্যক লেবু মানে কতগুলো, এটা দর হচ্ছে 4টার দাম 10 টাকা, কত লেবু কিনেছে জানি না, সেটা আমাদেরকে ধরতে হবে, সেটা পরে আসছি। আর ঠিক একই রকমভাবে 10 টাকায় 5টা, 10 টাকায় পাওয়া যায় 5টা, এখন 2 ক্যাটাগরির লেবু কিনেছে, বাট দুটো ক্যাটাগরির লেবুকে সমান সমান ইকুয়াল পরিমাণ কিনেছে। আর বিক্রি করার সময় সে বিক্রি করছে কীরকম, 9টা লেবু 20 টাকা, এই রেটে সে বিক্রি করছে। এগুলো হচ্ছে সেলিং প্রাইস, আর এগুলো হচ্ছে আমার কস্ট প্রাইস। এতে পরে তার লাভ বা ক্ষতির হার কত হলো? তো আমি আগের দিন করেছিলাম, এই 3টেকে আমরা এমনভাবে করব, লসাগু নিয়ে নেব যাতে এই দুটো ইকুয়াল হয়ে যায় এবং তাদেরকে 9 দিয়ে ভাগও যায়। তাহলে 4 5 আর 9 আমরা লসাগু করে নিই, 5 4 20, 9 180। তাহলে আমি এটাকে 180 করব, তাহলে 9 5 45 দিয়ে গুণ দেব, আর এটাকেও 180 করব, তাহলে 36 দিয়ে গুণ দেব, আর এটাকেও 180 করব, অর্থাৎ 20 দিয়ে গুণ দেব। তাহলে আমার ব্যাপারটা হলো কি,
45 ইন্টু 4 মানে 180। কী হয়ে গেল, 180টা প্রথম প্রকারের লেবুকে কিনেছে সে 45 দশে 450 টাকায়। 180টি দ্বিতীয় প্রকারের লেবু সে কিনেছে 36 দশে 360 টাকায়। তাহলে তার টোটাল কেনা দাম বা টোটাল কস্ট প্রাইস কত হয়ে গেল, 4 আর 3 700, 810। 810 টাকা তার টোটাল কস্ট প্রাইস পড়লো। আর বিক্রি করার সময় সে 9 দুনা অর্থাৎ 180টা লেবুকে বিক্রি করছে 400 টাকাতে। তাহলে 180 আর 180 360টা লেবু বিক্রি করবে কততে, 800 টাকাতে। তাহলে সে কিনলো 810-এ আর বিক্রি করলো 800-তে, তার মানে লস হয়ে গেল, 10 টাকার লস হলো। কেনা দাম হচ্ছে 810 ইন্টু 100%, তার মানে এত পার্সেন্টে তার ক্ষতি হলো। তার মানে 100/81, 100/81%। তার মানে 81 একে 81, 1.19/81%-এর ক্ষতি তার হলো। এটা হচ্ছে অ্যান্সার। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্যকে এত টাকায় বিক্রি করেন, তার লাভ হয় কত টাকা। ঠিক আছে, তো লাভ কত হয় বলেছে। তো 40% দাম বাড়িয়ে মানে সিপি, এটাকে যদি এসপি বলি, এটাকে মার্ক প্রাইস বলি, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর ধার্য মূল্য বলি। ক্রয় মূল্যের উপরে 40% দাঁড়িয়ে মানে এটা যদি 100 হয় তাহলে এটা হচ্ছে 140, এইভাবে দাম সেট করেন। তারপরে এর উপরে 5% ছাড় দেন, তাহলে 140-এর উপরে যদি 5% ছাড় দেওয়া যায় তাহলে বাঁচবে কত, 95%। একটা জিরো কাটো, 5 2 10, 5 19 95, 2 7 14। তাহলে 9 19 দিয়ে করলে 7 9 63, 3 হাতে করলে 6 13, 133। 133 টাকাতে তিনি জিনিসটাকে বিক্রি করেন। এবার বলছে তিনি 1064 টাকায় বিক্রি করেন, তাহলে এটা মানেই হচ্ছে 1064। তাহলে 1064 হচ্ছে কি, 133-এর মানেই হচ্ছে 1064। তাহলে লাভ কত হয় বলেছে, লাভ হলো কত, 33 ইউনিটের। এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, তাহলে 33 ইউনিটের মান আমাকে বের করতে হবে। তো এটাকে কাটাকাটি করতে হবে, এটা কত দিয়ে কাটাকাটি যেতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে। মোটামুটি ধরুন 8 দিয়ে আই থিঙ্ক মনে হচ্ছে যাবে। 8 3 24, 4 হাতে থাকলো 2, 13 8 104 আর 2 104, ঠিক আছে মিলে গেল। তাহলে 8 3 24, 4 হাতে থাকে কত, 2, 8 3 24 আর 2 26, 264 টাকায় তার কিন্তু তাহলে লাভ হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখে নিচ্ছি 80 নাম্বার। দেখো এখানে বলছে এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপরে 70%-এর লাভ হবে। তাহলে দেখো 450 টাকার জিনিসের 1/3 অংশ মানে হচ্ছে কত, 150 টাকার জিনিস। এই 150 টাকার জিনিসের উপরে সে ক্ষতি করেছে 10%-এর ক্ষতি। তো 10% মানে তো 10, 1/10 কাটা গেলে অর্থাৎ 15 টাকা অলরেডি তার ক্ষতি হয়েছে। কিন্তু তাকে লাভ করতে হবে 70% টোটালের উপরে, অর্থাৎ 450-এর 70% যদি আমরা বের করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 7 5 35-এর 5 হাতে থাকে 3, 7 4 28 3 31, অর্থাৎ তাকে 315 টাকা কিন্তু লাভ করতে হবে। আর অলরেডি সে লসে চলছে, তাহলে বাকি যে পার্টটুকু বাকি আছে তার কাছে, সেখানে তাকে 330 টাকা লাভ করতে হবে। সেখানে যদি সে 330 টাকা লাভ করতে পারে তাহলে এই -15টা করলে তার আলটিমেটলি 315 টাকা লাভ হবে। তো বাকি আছে কতটা জিনিস, 450-এর মধ্যে 1/3 হয়ে গেছে, তো 2/3 বাকি আছে। তাহলে 3 দিয়ে করলে কত, 300 টাকার জিনিস বাকি আছে। এই 300 টাকার জিনিসে তাকে 330 টাকা লাভ করতে হবে। এটা কিন্তু বিক্রয় মূল্য না, এটা হচ্ছে লাভ করতে হবে। তাহলে 300 টাকার জিনিসে তাকে লাভ করতে হবে 330 ইন্টু যদি আমি 100% করি তাহলে 0 0 0 0 কাটে 110% লাভ আসা উচিত, বাট এখানে সেটা নেই। তো আমার যেটা মনে হচ্ছে এই কোশ্চেনটাও ভুল আছে, এখানে 70% হবে না, এখানে কোনো রকম হয়তো 7% বা সামথিং কিছু আমাদের আনসার আসতে পারে। তো এটা তোমরা চেক করে দেখবে, এটাকে 70%-এর জায়গায় অন্য কোনো ভ্যালু ধরে। বাট আমি তোমাদের সামনেই করলাম, এই মেথডে করো বা অন্য মেথডে করলে পরও অ্যান্সার আলাদাই আসছে, সো এখানে কিছু গন্ডগোল আছে বলে আমার মনে হয়। 81 নম্বরে বলছে কি, দেখো ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত। তো এখানে সিপি, এসপি আর এমপি নিয়ে নিই। তো মার্ক প্রাইস যদি আমি 5 বলি তাতে 1 ছাড় দেওয়া মানে সেলিং প্রাইস হচ্ছে 4 বা বিক্রয় মূল্য 4। এবার বলছে এতে দেখো আমি ছাড় কত দিলাম, 1 টাকার বা 1 ইউনিটের। আর ওরা বলছে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, অর্থাৎ 1 টাকা যদি ছাড় দিই তাহলে ক্ষতি হয় হাফ টাকার। তাহলে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 4.5 টাকা, কারণ ক্ষতি যেহেতু হয়েছে তাই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হওয়া উচিত। কি তাহলে আমাদেরকে ক্ষতির হার বলেছে, তো ক্ষতি হয় হাফ টাকা বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য 4 2 8 আর 1 9/2 ইন্টু 100%। তো 2 2 কাটা যাবে, আলটিমেটলি 100/9%, অর্থাৎ 11 পূর্ণং 1/9%-এর কিন্তু ক্ষতি হয়।
পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত টাকা? তো দেখো 12.5%-এর মান জানি আমরা 1/8 আর 10%-এর মান জানি আমরা 1/10। অর্থাৎ একটা জিনিসের দাম যদি আমার এক্স হয়, তার উপরে যখন তুমি প্রথমে 12.5% ছাড় দিলে, তো সেই জিনিসটার দাম 1/8 ছাড় দিলে, মানে 8-এর মধ্যে 1 ছাড় দিলে, তো সেটা আমার 7/8 বাঁচলো। তারপরে এবার যখন 10%-এর ছাড় দিলে, তখন তোমার সেটা 9/10 বাঁচলো, মানে 10-এর মধ্যে 1 ছাড় দিলে 10-এর মধ্যে 9 বাঁচলো। এটাই হচ্ছে 6300। তাহলে এক্সের ভ্যালু কত? 7 9 63, 63 দিয়ে 63কে কাটলে 100, তাহলে 8 10 80, পাশে দুটো শূন্য, অর্থাৎ 8000 টাকা হচ্ছে ধার্য মূল্য। একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত? তো 440-এর থেকে 396 বাদ দিলে কত পাবো আমরা? 44 টাকা। 44 টাকা ছাড় দেওয়া হচ্ছে 440-এর উপরে, ইন্টু 100%। তো এটা ইন্টু 10 হবে, 10 10 100, অর্থাৎ 10%-এর ছাড়। সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রি করে। একটিতে 16% লাভ এবং অপরটিতে সে 16%-এর ক্ষতি করে। সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হয়? তো আমি বলেছিলাম যে দুটো জিনিসকে যদি একই দামে বিক্রি করে এবং একটা একই পার্সেন্টেজে, একটাতে সেম পার্সেন্টের লাভ হয়, একটাতে সেম পার্সেন্টের ক্ষতি হয়, তাহলে আলটিমেটলি ক্ষতি হবে, এবং সেটা হবে এক্স স্কোয়ার, মানে যে রেটটা দেওয়া আছে তার স্কোয়ার বাই 100%, অর্থাৎ 2.56%-এর কিন্তু তার ক্ষতিই হবে। তো এখানে আমাদের 2000-এর কোনো প্রয়োজন নেই, 2.56%-এর তার ক্ষতি হবে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% ঠকায়, তার মোট লাভ কত? তো এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং আছে, আমরা দুটো মেথড এটাকে করব। যখন সে কেনার সময়ও ঠকে আর বিক্রি করার সময়ও ঠকে, তো দুটো মেথড আমরা এখানে করছি। মেথড একটা যেটা মেথড আছে সেটা আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে থাকি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এই ফর্মুলাটাকে এখানে আমরা অ্যাপ্লাই করে থাকি। তো এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, তাহলে উভয় যেহেতু ঠকায়, তাহলে 20 প্লাস 20 প্লাস 20 স্কোয়ার বাই 100, অর্থাৎ 44%। তার যে আলটিমেটলি লাভ হবে সেটা 44%-এর লাভ হবে। এটা হচ্ছে মেথড 2। আর মেথড 1 যেটা আমরা অ্যাকচুয়ালি কনসেপ্ট দিয়ে করে থাকি, যে আমি 1000 গ্রামের দামকে 1000 টাকা ধরে নিই। ঠিক আছে, এবার কী করছে, সে কেনার সময় ঠকছে, অর্থাৎ কেনার সময় সে 1000 গ্রাম না নিয়ে যার কাছ থেকে নিচ্ছিল তাকেও ঠকছে 20%, অর্থাৎ 1000 গ্রামের জায়গায় সে কিন্তু 1200 গ্রাম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 1000 গ্রামের দামে 1200 গ্রাম, অর্থাৎ 1200 গ্রাম তার কেনা পড়ছে 1000 টাকা। বিক্রি করার সময়, আচ্ছা এখানে বলে দেওয়া নেই যে সে বিক্রি করছে কততে, এখানে ধরে নিতে হবে সে 1000 টাকা যে দামে কিনেছে ক্রয় মূল্যেই সে বিক্রি করছে, কিন্তু বিক্রি করার সময় সে ঠকাচ্ছে কি 20%, অর্থাৎ বিক্রি করার সময় সে 1000 গ্রাম না দিয়ে দিচ্ছে কত গ্রাম? 800 গ্রাম। 800 গ্রাম সে বিক্রি করছে বলছে 1000 টাকাতে। তাহলে 800 গ্রামের যদি বিক্রয় মূল্য মানে 1000 টাকা হয়, তাহলে 1200 গ্রামের বিক্রয় মূল্য কত হবে? দেখো, 800 গ্রামকে যদি 1000-এ বিক্রি করে, তাহলে 1200 গ্রামের বিক্রয় মূল্য হবে কত? 1000/800 ইন্টু 1200। তো এটা কনসেপ্ট অ্যাকচুয়ালি 4 2 8, 4 3 12, অর্থাৎ 300 হবে, 2 5 10, অর্থাৎ 1500। অর্থাৎ সে 1500 টাকাতে বিক্রি করছে কত গ্রাম? 1200 গ্রাম। যেই 1200 গ্রাম কিনেছিল সেই কত টাকায়? 1000 টাকাতে। তাহলে তার এখানে লাভ কত হলো? ঠিক না? দেখো এখানে যেটা তার লাভ হলো আলটিমেটলি, তো তার কত লাভ হলো? দেখো 1000 টাকা কেনা পড়েছিল, বিক্রি করলো 1500-তে, অর্থাৎ তার লাভ আসলো কত? 500 টাকা। আর কেনা দাম ছিল 1000 ইন্টু 100%, তো দুটো জিরো কাটতে পারি, অর্থাৎ 50%-এর কিন্তু তার প্রফিট দাঁড়াচ্ছে। বাট এই মেথডে করছো তোমাদের 44% আসছে। এটাও মেথড কিন্তু রং নয়, এটা দিয়ে আমরা এর আগে অঙ্কগুলো করেছি। তো পার্টিকুলার এই কোশ্চেনটার ক্ষেত্রে এই দুটোতে কন্ট্রাডিক্ট হয়ে যায়। তো এক্ষেত্রে যেমন এসএসসির ক্ষেত্রে এসএসসি এইটাকেই মানে, বেশিরভাগ এক্সামগুলো এই জিনিসটাকেই মানে, তো তোমরা এটাই অ্যান্সার করবে 44%। অর্থাৎ এই কোশ্চেনটা যদি থাকে তখন তোমরা এইটাকে ফলো করবে। বাট তোমরা যদি বাড়িতে বসে লজিক্যালি ভাবনা চিন্তা করো যে আমি যে নিয়মটাতে করলাম এখানে কোনো ভুল করলাম কি করলাম না, এখানে আমরা কোনো ভুল করিনি, তো সেক্ষেত্রে এই মেথডটাও ঠিক আছে। বাট এখানটায় অ্যান্সার তোমাদের দেখবে অপশনসে দেখতে পাবে না, এই অ্যান্সারটাই দেখতে পাবে। আর যদি দুটো অপশনসও থাকে তোমরা এটাকেই প্রেফার করবে, এই মেথডটাকে, এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, দ্রব্যর ক্রয় মূল্য কত? অর্থাৎ আগে 5%-এর ক্ষতি হচ্ছিল, এখন 5%-এর লাভ করছে, অর্থাৎ মেকআপ হয়ে গেল কত? 10%, অর্থাৎ 10%-এর সে বেশি দাম পাচ্ছে। আর এই 10%-এর মান 5 টাকা, তাহলে 100%-এর মান কত হবে? এখান থেকে 50 টাকা হবে, বোঝা যাচ্ছে। এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20%-এর ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তাহলে 5%-এর লাভ হতো, তার দ্রব্যটার ক্রয় মূল্য কত? একই রকম, আগে 20%-এর ক্ষতি হচ্ছিল,
এখন 5%-এর লাভ হচ্ছে, তাহলে মেকআপ হলো কত? 25%। এই 25% দাম তার মানে সে বাড়িয়ে দিয়েছে। এই 25% মানে হচ্ছে 200 টাকা। তাহলে 1% মানে কত? 25 4 100 মানে 8 টাকা। তো 1% যদি 8 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100% কত হবে? 800 টাকা। তো এগুলো তোমরা বাইরে মুখোমুখিও করতে পারবে একটু প্র্যাকটিস থাকলে। একটি দ্রব্য 9000 টাকায় বিক্রি করে 12.5% লাভ হয়, হয় নয় হয়। 7600 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 9000 টাকায় বিক্রি করলে এত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে কত লাভ হবে? তো আলটিমেটলি এটাকে কীভাবে বের করতে পারি? দেখো, 9000 টাকাতে তুমি বিক্রি করেছো, তো তোমার 12.5% লাভ হয়েছে। অর্থাৎ 12.5% মানে আমরা জানি কত? 1/8। অর্থাৎ এটা যদি আমার কস্ট প্রাইস হয় তাহলে এটা আমার হচ্ছে কি? লাভ, অর্থাৎ প্রফিট। আর সেলিং প্রাইস তো, আচ্ছা এটা সরি, এটা বিক্রয় করলে বলা আছে, তাহলে ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 8 আর 1 9 হচ্ছে বিক্রয় মূল্য। এই 9-এর মান আমাকে 9000 দেওয়া আছে, তাহলে 8-এর মান হবে 8000। অর্থাৎ জিনিসটার যে ক্রয় মূল্য সেটা আমি 8000 পেয়ে গেলাম। তো জিনিসটার ক্রয় মূল্য তুমি 8000 পেলা, এবার এটাকে তুমি 7600-তে বিক্রি করছো, তাহলে তো লস হয়ে যাচ্ছে 400 টাকার। 400 টাকার লস হচ্ছে 8000-এর ওপর ইন্টু 100%, তাহলে আমার লসের হারটা বেরিয়ে যাবে। তো 0.00000 4 2 8 2 5 10, অর্থাৎ 5%-এর ক্ষতি হবে। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য এত টাকা। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? তো ধার্য মূল্য 720 ছিল, তার উপরে তুমি 10%-এর মানে 72 টাকার ছাড় দিয়ে দিলে। তো 720 থেকে 72কে মাইনাস করে দাও, 8-এর পরে 4 12 6 648 বাঁচলো। এটাকে আবার কিছু ছাড় দিয়ে তুমি 550.80-তে বিক্রি করছো, পার্টিকুলার কিছু ছাড় দিয়ে। তাহলে সেই ছাড়টা কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তো কত টাকার ছাড় দিলাম এটার থেকে এটা বিয়োগ করি। 648.00 থেকে 550.80, 8-এর পরে 2 10, এখানে হবে 7, এখানে হবে 5-এর পরে 9 14, 97.20 বা 97.2। এত টাকার ছাড় দিয়েছি 648 টাকার উপরে ইন্টু 100%। এটাই হবে আমাদের রিকোয়ার্ড পার্সেন্টেজ। পয়েন্ট তুললে 10 আসলো, একটা 10 কাটা দিলাম আমরা। এবার এখানে কাটাকাটি করতে হবে। 648 আছে এখানে, তো 4 দিয়ে আই থিঙ্ক কাটা যাবে এটাকে, বা 2 দিয়ে কাটি। 2 3 6, 2 2 4, 2 4 8, আর 2 5 হচ্ছে 10। এটা দিয়ে আই থিঙ্ক 3-এ কাটা চলে যাবে, ইয়েস 3-তে কাটা যাবে, 3 5 15, অর্থাৎ 15% হচ্ছে অ্যান্সার। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে 12% লাভ হবে? তো এই ধরনের সিপি এসপি এমপি তিনটে লিখবো। এটা যদি 100 হয় তাহলে ধার্য মূল্য 140, যেহেতু 40% বেশি। কত ছাড় দিব যাতে 12% লাভ হয়? অর্থাৎ এটা 100 হলে এটা 112 হওয়া উচিত। তাহলে 12% লাভ বলছে, তাহলে কত টাকা ছাড় দিচ্ছি? 28 টাকার ছাড় দিচ্ছি। 28 টাকার ছাড় দিচ্ছি 140-এর ওপর ইন্টু 100%। একটা জিরো কাটো, 14 2 28, 20%। 20%-এ ছাড় দিতে হবে। এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য, আচ্ছা এগুলো যে কোশ্চেন মার্ক কেন জানি না, মূল্যের হওয়া উচিত এখানটা অ্যাকচুয়ালি, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করে কত লাভ হবে? তো এটা তো আমরা সিপি এসপি এমপি তিনটে লিখবো। ধার্য মূল্যের উপরে 10%-এর ছাড় দেয়, অর্থাৎ ধার্য মূল্য 10 হলে বিক্রয় মূল্য 9, লাভ করে 17%, অর্থাৎ এটা 100 হলে এটা 117। এবার এই দুটোকে আমাকে সমান করতে হবে, তাই 13 দিয়ে গুণ দিচ্ছি। তো এটা আমার 100 হয়ে গেল, এটা 117 হয়ে গেল, এটা 130 হয়ে গেল। তাহলে বলছে যদি এবার সে এই দামেই ধার্য মূল্যে বিক্রি করে তাহলে কত লাভ হবে? তাহলে 100 থেকে নিয়ে 130, লাভ হবে 30 টাকা। 100-এর ওপর 30 মানে 30%। আই থিঙ্ক সেম রিপিটেড কোশ্চেন এর আগেও করে নিয়েছিলাম। 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। 100টা বইয়ের সিপি 60টা বইয়ের এসপি এর সাথে সমান, লাভের হার কত? তো 20 3 60, 20 5 100, সিপি বাই এসপি দ্যাট ইজ ইকুয়াল টু 3/5। 2 ইউনিটের লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 2/3, অর্থাৎ 66.2/3%। 66.2/3%। পরপর যথাক্রমে 3টি ছাড়ের সমতুল্য ছাড় কত? তো এটা আমি তোমাদেরকে একটা প্রসেস তো দেখালাম, 3টে ছাড়ের সমতুল্য কী হবে, দুটো করে নিয়ে করব, যেটা উত্তর আসবে তার সাথে আবার 3 নাম্বারকে নিয়ে করব। সেভাবেও করতে পারি, বা আরও একটা ভালো পদ্ধতি আছে। 10% মানে 1/10, 20% মানে 1/5, আর 25% মানে 1/4। তাহলে 10% প্রথমে ছাড় দিলা, অর্থাৎ কি 10 টাকা হলে বিক্রয় মূল্য 9। পরের বার এটাতে হচ্ছে ক্রয় মূল্য 5 টাকা, মানে ধার্য মূল্য 5 হলে ছাড় দেওয়ার পর সেটা হবে 4, আর এটাতে ধার্য মূল্য 4 হলে ছাড় দেওয়ার পর সেটা হবে 3।
তো এখানে আমরা কোনাকুনি কাটাকাটিও করতে পারি, 2 5 10 আর 2 2 4। তো আমরা জানি উপর নিচে আমরা কাটাকাটি করব না কোনো রকমভাবেই। তো 5 5 25 4 100, 9 3 27 2 54, অর্থাৎ আলটিমেটলি যে সমতুল্য সার সেটা কত হলো, সেটা হলো 46 ইউনিটের, অর্থাৎ 46, 100-র উপর 46 ইউনিট মানে 46%-এর আলটিমেট ছাড়। তো এইভাবে করেও তোমরা করতে পারো। ধার্য মূল্যের দর 10% ছাড়ে, ধার্য মূল্যের উপর হওয়া উচিত আই থিঙ্ক, 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, 20% ছাড় না দিলে, ছাড় দিলে লাভ কত হবে? ওকে, সিপি এসপি এমপি। এর উপরে 10%-এর ছাড় দিচ্ছ, তার মানে ধার্য মূল্য 10 হলে বিক্রয় মূল্য 9, কত লাভ হচ্ছে? 20%। 20% মানে হয় 1/5, অর্থাৎ ক্রয় মূল্য 5 হলে বিক্রয় মূল্য 6। তো এই দুটোকে আমাদের সমান করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করে দিলাম, আচ্ছা সরি, এটা 2 দিয়ে গুণ করব এবং এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে ক্রয় মূল্য হলো 15 বিক্রয় মূল্য হলো 18 আর মার্ক প্রাইস হলো 20। তো এবার বলছে যদি আমি এই মার্ক প্রাইসের উপরে এবার 20%-এর ছাড় দিয়ে বিক্রয় মূল্য সেট করি, তাহলে এর উপরে 20% মানে কত? 20-র 10% হচ্ছে 2, 20% হচ্ছে 4, তাহলে 4 টাকা যদি ছাড় দেওয়া যায় তাহলে বিক্রয় মূল্য হবে 16। তাহলে এবার লাভ কত হবে? লাভ হবে 1 ইউনিটের, তাহলে 1/15 ইন্টু 100%, অর্থাৎ 5 3 15, 5 20 100, 20/3 মানে 3 6 18, 6 পূর্ণং 2/3%-এর হবে লাভ। পরপর যথাক্রমে এই তিনটি ছাড়ের সমতুল্য ছাড় কত? ছাড়া নয়, ছাড় কত? তো একইভাবে করি আমরা। 15% মানে 5 3 15, 5 20 100, আর 20% মানে 1/5, 25% মানে 1/4, অর্থাৎ 20 17 5 4 4 3। কোনাকুনি কাটাকাটি করতে পারি, 4 5 20, কোনাকুনি আর কাটাকাটি যাবে না, তাহলে 5 5 25 4 100, 17 3 51, কত ছাড় দিলাম? 49 ইউনিটের, অর্থাৎ 49%। 100-এর ওপর 49, এখানে যেহেতু 100 আসছে তাই, কিন্তু যদি এখানে 100 না আসতো তাহলে তোমাকে পার্সেন্টেজটা বার করতে হবে, যে 49, সাপোজ এখানে 120 থাকতো তাহলে বাই 120 ইন্টু 100% এইভাবে করে বের করতে হতো, বাট যেহেতু এটা 100ই আছে তাই ডাইরেক্টলি আমরা বলে দিচ্ছি 49%। এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রি করে, 64 টাকা বেশিতে বিক্রি করলে 10%-এর লাভ হতো, দ্রব্যর ক্রয় মূল্য কত? তো প্রথমে 6% ক্ষতি হচ্ছিল, পরে 10%-এর লাভ হচ্ছে, তাহলে মেকআপ হয়ে গেল 16%, অর্থাৎ 16% দাম বেশি বাড়ানো হলো, তার মানে 16% মানে 64, 1% মানে 4, ক্রয় মূল্য 100% মানে হচ্ছে 400। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করে, দ্বিগুণ মূল্যে বিক্রি করলে কত লাভ হতো? তাহলে সিপিএসপি 20% লাভ করে বলছে, তাহলে 20% মানে আমরা জানি 1/5, কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস 6, মানে ক্রয় মূল্য 5 হলে বিক্রয় মূল্য হচ্ছে 6। বলছে সে যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করে, অর্থাৎ 12 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হবে? তাহলে লাভ কত হবে? 5 থেকে 12, তো 5 থেকে 12 মানে কি 7 ইউনিটের লাভ, তাহলে 7 ডিভাইডেড বাই, আচ্ছা সে কি বলছে, 20%-এর লাভ করে, যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করলে লাভ কত হবে? তো দ্বিগুণ মূল্যে মানে 12 টাকাতে বিক্রি করলে, তাহলে 7 ইউনিটের লাভ হবে, ডিভাইডেড বাই 5 ইন্টু 100, তো 5 20-তে 100, 20 7-তে 140, 140%-এর লাভ হবে। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% আর 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত হবে? 900 টাকার উপরে প্রথমে যখন তুমি 20% ছাড় দিচ্ছ তখন 80% বাড়ছে, তারপরে 10% ছাড় দিচ্ছ 90% বাড়ছে। তো কাটাকাটি করে দাও, 0 0 কাটো, একটা 0 একটা 0 একটা 0 কাটো, 9 9 81 ইন্টু 8, 8 একে 8, 8 8 64, ওকে 648। একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, এতগুলো কোশ্চেন সলভ করালাম, আমি কোথাও 100 দিয়ে করি, অর্থাৎ 10% লাভ বললে আমি 100 110 ধরি, আবার কোথাও 10%কে ভেঙে 1/10 করে 10 11 ধরি, অর্থাৎ আমি কোনো পার্টিকুলার নিয়ম একটা মেনে চলি না যে আমাকে সবগুলোকে আমাকে ফ্র্যাকশন মেথড দিয়ে করতে হবে বা সবগুলো আমাকে এইভাবে করতে হবে। যে কোশ্চেনে আমার প্রথম মাথাতে যেটা হিট করে আমি সেভাবে করি, আমি টাইম ওয়েস্ট করতে চাই না। পরীক্ষা যখনই একটা, এই কোশ্চেনটা তো পরীক্ষার মতন, এগুলো আমি লাইভ সলভ করছি, অর্থাৎ এর আগে খাতায় সলভ করে নিইনি, প্রথম দিকে করতাম, এখন আর করি না। তো সেক্ষেত্রে দেখো যখন আমি লাইভ সলভ করছি, কোশ্চেন পড়ার পরে আমার মাথায় জাস্ট যেটা প্রথমে হিট করছি আমি সেভাবে করে যাচ্ছি। ভেবে করতে গেলে একটা টাইম ওয়েস্ট হয়, নিয়ম সব জানা আছে, বাট যেটা আমার প্রথমে হিট করে, যেটা করলে পরে ইজি মনে হবে সেটাতেই আমি স্টার্ট করে দিই। তো সেভাবে আমি করি, তোমরা তোমাদের হিসেব মতো করতে পারো। 99 কি বলছে? এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তাহলে তার লাভের হার কত? তো সেম জিনিস, এগুলো বারবার লিখতে হয় না, 1000 গ্রামটা এটা মনে মনেও করা যায়, বাট সুবিধার্থে লিখে নিচ্ছি। 1000 গ্রামের দাম 1000 টাকা, সে ক্রয় মূল্যে বিক্রি করছে কিন্তু দিচ্ছে 900 গ্রাম, তো 900 গ্রামের দাম 900 টাকা, 900 টাকার জিনিস 1000 টাকায় বেচছে, অর্থাৎ 100 টাকার লাভ করছে,
900 টাকাতে ইন্টু 100%, তার মানে দুটো জিরো দুটো কাটো, 100/9 মানে 11 1/9% তার লাভ হচ্ছে। 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, অর্থাৎ 100টি পেন্সিলের সেলিং প্রাইস 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, অর্থাৎ 100টা পেন্সিলকে বিক্রি করে যে টাকা পায় সেটা 20টা পেন্সিলের লাভের সাথে সমান। লাভ মানে কি? লাভ মানে এসপি মাইনাস সিপি, তো এর সাথে সমান। তাহলে লাভের হার কত? তো এখান থেকে 20 পাচ্ছে, 100 কাটো, অর্থাৎ 5SP ইজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। তো এখান থেকে যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে তোমাদের 4SP ইজ ইকুয়াল টু সিপি। তাহলে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4/1, অর্থাৎ সিপি বাই এসপি। এখানে আই থিঙ্ক একটু গন্ডগোল হচ্ছে, কি বলছে? বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, ঠিকই আছে। 5SP ইজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, অর্থাৎ সিপি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4, ঠিকই আছে। সিপি বাই এসপি যদি আমি এখান থেকে করি, বা আমি মনে করো এসপি বাই সিপি যদি করি, তাহলে 1/4। তো আলটিমেটলি এখানে আমার তো দেখতে পাচ্ছি আমি লস হচ্ছে, আমি জানি না এখানে কেন লাভ বলা হচ্ছে, বাট আমার হিসাবে তো লস হচ্ছে, কারণ এসপিটা ছোট হচ্ছে সিপির থেকে। তো লস হচ্ছে 3 ইউনিটের, 4 থেকে 3 বাদ দাও, 3 ইউনিটের লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%, অর্থাৎ 4 দিয়ে কাটা দিলে 4 25 125 দিনে 75%-এর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি লস হচ্ছে। আই থিঙ্ক হয়তো কোশ্চেনটাতে ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হওয়া উচিত ছিল। 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। আচ্ছা, এটার ল্যাঙ্গুয়েজটা যদি আমরা এইভাবে করে ধরি, আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু ভুল হচ্ছে। ল্যাঙ্গুয়েজটা যদি এইভাবে ধরি আমরা, তাহলে কি আসছে দেখে নিই। 100টি পেন্সিল বিক্রি করে তাহলে যেটা লাভ, মানে আমাদের ভাবতে হবে এরকম করে। অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে বেশি ধাতস্থ আমি, তাই বাংলা ল্যাঙ্গুয়েজগুলো যখন ট্রান্সলেট করা হয় সেখানে একটু প্রবলেম ফেল হয়। তো 100টি কে বিক্রি করে যে লাভ হয়, যদি আমি এটা ধরি যে 100টা পেনকে বা যাই হোক পেন্সিলকে বিক্রি করে যে লাভ হয় সেটা 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা আমাদের দেওয়া উচিত এইভাবে করে, ল্যাঙ্গুয়েজেও একটু প্রবলেম আছে এখানে ট্রান্সলেশনে। এখানে দেওয়া উচিত ছিল 100টি পেন্সিলের যে বিক্রয় করে যে লাভ সেটা 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান। এরকম ভাষা দিলে পরে বুঝতে যে কারোরই সুবিধা হয়। তো যাই হোক, 20 পাচ্ছে 100, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 5SP মাইনাস 5CP ইজ ইকুয়াল টু এসপি। তাহলে এবার কি দাঁড়াচ্ছে আমরা দেখি, এবার দাঁড়াবে 4SP ইজ ইকুয়াল টু 5CP। তাহলে এসপি বাই সিপি যদি করি তাহলে 5/4, অর্থাৎ 1 ইউনিটের এখানে এবার লাভ হচ্ছে 1/4 ইন্টু 100%, অর্থাৎ 25%, 25%-এর লাভ। তাহলে বুঝতে পারছো এখানে ল্যাঙ্গুয়েজটাতে একটু গন্ডগোল আছে, তোমরা চট করে পরে বুঝতে হয়তো অনেকে পারবে অনেকে পারবে না, বাট ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত ছিল এরকম যে 100টি পেন্সিল বিক্রি করে যে লাভ হয়, বিক্রি করে যে লাভ হয় তা 20টি পেন্সিলের বিক্রয় মূল্য এর সমান। এরকম ভাষা অ্যাকচুয়ালি দেওয়া থাকবে। ইংরেজি যদি দেওয়া থাকে, ইংরেজিতে এরকম থাকবে যে বাই সেলিং দ্য প্রফিট বাই সেলিং 100 পেন্সিল ইজ ইকুয়াল টু দি সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, এরকম দেওয়া থাকবে, ইজিলি বুঝে যাব। তো এটা কনফিউশনের জন্য একটু গন্ডগোল হচ্ছিল। তো যাই হোক, এই 100টা কোশ্চেন ছিল, আর কোনো কোশ্চেন এখানে নেই। 100টা কোশ্চেন্সের সলিউশনস তোমাদেরকে কমপ্লিটলি দিয়ে দিলাম। 2 থেকে 3টে হয়তো কোশ্চেন্স একটু গন্ডগোল হয়েছে বা আমারও ভুল হয়েছে বা কোনো রকম, সেগুলো নোট করে রাখো। যখন কমপ্লিট চ্যাপ্টারগুলো সব শেষ হয়ে যাবে তখন 2 থেকে 3টে ভিডিও হয়তো লাগবে, সেগুলো সবকে যেগুলো অলরেডি প্রবলেম্যাটিক হয়ে আছে বা ভুল হয়েছে আমার দ্বারা সেগুলো ক্লিয়ার করে দেবো। তো এই চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো। তাহলে কমপ্লিট যখন এই 46টা বা 50টা যতগুলো চ্যাপ্টার হলো সবগুলোর একটা কালেকশন থাকবে, সেটাতে তোমাদের হেল্প হবে। এবং আমি ইচ্ছা আছে যখন টোটাল পার্টটা কমপ্লিট হয়ে যাবে তখন এই সবগুলো চ্যাপ্টার অর্থাৎ 46-এর মধ্যে 2টো বাদ হয়তো দেবো আমি, 2 থেকে 3টে, যেগুলো লগারিদম আর প্রবাবিলিটি। তো মোটামুটি 44ই ধরো। তো এই 44টা চ্যাপ্টার বা 43টা চ্যাপ্টারকে যতগুলো ভিডিও হলো সেগুলোকে আমি জোড়া লাগিয়ে দেবো, অর্থাৎ কম্পাইল করে নিয়ে একটা হয়তো ধরে নাও 20 ঘন্টা 30 ঘন্টারও ভিডিও হতে পারে, তো বা একটা বা দুটো পার্টে সেটাকে আমি আবার আপলোড করব, যাতে পরবর্তীতে যদি নতুন স্টুডেন্টস কেউ করে বা রিভিশন করতে চায় তাহলে তাকে বারবার প্লে লিস্টে গিয়ে যেন ভিডিওগুলোকে পরপর খুঁজতে না হয়, একটা ভিডিওর মধ্যেই পাবে, ধীরে ধীরে তোমরা দেখতে পারবে সেটাকে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি জানিও, এবং পরবর্তী চ্যাপ্টার এরপর যেটা আছে সেটা তোমাদের জন্য আসবে। ভিডিওগুলো দেখতে থাকো, বাকি সাথে শেয়ার করতে থাকো। নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।